আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রে একদিকে যেমন তৃণমূলের প্রার্থী হয়েছেন দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গতবারের লোকসভার জয়ী পুনরায় বিজেপির প্রার্থী হয়েছে লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেকটি দলের প্রার্থীদের প্রচার বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেলেও চুঁচুড়া বিধানসভাকে পাখির চোখ করেছে বিজেপির ও তৃণমূল উভয় দলই। বিগত 2019 সালে লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় শাসক দলকে প্রায় 21,000-এর বেশি ভোটে পরাজিত হতে হয়েছিল বিজেপির কাছে। আবার বিগত 2021 সালে বিধানসভা নির্বাচনে এই চুঁচুড়া বিধানসভাতে বিজেপির প্রার্থী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। শাসক দলের তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অসিত মজুমদার। কিন্তু ফলস্বরূপ বিধানসভা নির্বাচনের ফলাফল পুরো উল্টো হয়ে প্রায় 22,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপির হয়ে প্রার্থী হয়েছে লকেট চট্টোপাধ্যায়। দুবারই রকম ভিন্ন ছবি চুঁচুড়া বিধানসভায় লক্ষ্য করা গেলেও এবারে চুঁচুড়া বিধানসভার নজর রয়েছে উভয় পক্ষেরই। এই বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষই সব, মানুষের আশীর্বাদ আমার ওপর পড়েছিল, আমি জিতেছি। চুঁচুড়ার মানুষের প্রতি আমার বিশ্বাস আছে, তারা মমতা ব্যানার্জির পাশে থাকবে। অসিত বাবু বলেন, আমি জ্যোতিষী নই, মানুষ বিচার করবে রচনা কত ভোটে জিতবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয় বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের পার্থক্য রয়েছে। তারা বলেন, লোকসভা ভোট হবে নরেন্দ্র মোদীকে দেখে ও দুর্নীতির বিরুদ্ধে। আমরা চুঁচুড়া বিধানসভা থেকে 30,000-এর বেশি ভোটে জিতব। নির্বাচন উপলক্ষে মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার স্বাস্থ্য সাথী কার্ডের স্বার্থে ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, রূপশ্রীর স্বার্থে ভোট দেবেন কোনখানে, রূপশ্রীর স্বার্থে ভোট দেবেন কোনখানে। ভোট 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 দিন, ভোট 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 দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, মা বোনেদের বলে দিন, ঘরে ঘরে সামনে তারা বলছে, তারা রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রতীক চিহ্নে ভোট দেওয়ার জন্য আমাদের চুঁচুড়ার প্রিয় বিধায়ক অসিত মজুমদার প্রতিটি মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান করছে যে আসুন আমরা প্রত্যেকেই 16 তারিখ বেরোবে, 16 তারিখ রচনা ব্যানার্জি বেরোবে, পাঙ্গাটুলির সামনের দিক দিয়ে যাবে, পাঙ্গাটুলির সামনে দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় যাবে। 16 তারিখ 10টা থেকে 11টার মধ্যেই এখান দিয়ে পাস করবে। সমস্ত ভক্তবৃন্দের সাথে দিদি দেখা করতে যাচ্ছে। একদম একদম মিলাবে মিলাবে, আস্তে 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 মিলাবে, করবি আর মিলাবে। ভাই বেরিয়ে যাও, ভলেন্টিয়ার সব জয় শ্রীরাম, সব জয় শ্রীরাম, সব পদ্মফুল, সব জয় শ্রীরাম, সব জয় শ্রীরাম, সবাই পদ্মফুল এবারে দেখে তুমি আমায় খেলনা কিনে দাও, মেরে যাবো আমি মামার বাড়ি চলে। এই যে দিদি বৌদি, নাচি পিসি, ও কাকিমা, আমরা এদিক দিয়ে জয় শ্রীরাম সবাই।
ওখানটা বলবে, যাবো তো আমরা ওখানে। দাদা, আজকে দেখা গেল আপনি আবার সেই প্রচারে ময়দানে নেমে পড়লেন, কি বলবেন? আমি আবার আজকে না, রোজই প্রচার করছি। কখনো কর্মী মিটিং, কখনো রাস্তায় মানুষের আশীর্বাদ। চুঁচুড়া বিধানসভার বিধায়ক আমি, রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তাকে জেতাবার গুরু দায়িত্ব সমস্ত কর্মীদের সাথে আমারও কিছুটা আছে। তাই কর্মীদের নিয়ে প্রচার করছি, মানুষের আশীর্বাদ চাইছি। আজকে 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সহ, টাউনের প্রেসিডেন্ট সহ দলের সমস্ত নির্ভরযোগ্য নেতৃত্ব মিছিল করলো এই প্রচণ্ড দাবদাহের মধ্যে। আমরা মানুষের আশীর্বাদ চাই এবং বাংলার উন্নয়ন সারা ভারতবর্ষে যাতে ছড়িয়ে পড়ে, তাই মমতা ব্যানার্জি 42-এ 42 চাই। দাদা, চুঁচুড়া বিধানসভার আপনি কি মনে করছেন এবারে কি ফল হতে চলেছে বিধানসভা অনুযায়ী চুঁচুড়া? দেখুন, আমাদের মানুষের আশীর্বাদ সব। মানুষের আশীর্বাদ আমার উপর পড়েছিল, আমি জিতেছিলাম। মানুষ, চুঁচুড়ার জনগণের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে, তারা মমতা ব্যানার্জির পাশে থাকবে। কত লিড হতে পারে চুঁচুড়া বিধানসভা থেকে রচনা বন্দ্যোপাধ্যায়? আমি তো জ্যোতিষী নই, মানুষ নিশ্চয়ই ভোট দেবে। আমার 361টা বুথ, তাতে তো 35-40 হাজার ভোটে লিড হওয়ার কথা, কিন্তু আমি জ্যোতিষী নই। মানুষ বিচার করবে রচনা ব্যানার্জি কত ভোটে জিতবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত বছর আমাদের মাননীয় বিধায়ক অসিতবাবু তিনি বলেছিলেন রত্নাদেনা 3 লাখ ভোটে হারবে। এবার সেটা ইচ্ছাকৃত বলেছিলেন না ভুল বশত বলেছিলেন, এটা তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমরা কিন্তু প্রায় 80,000 ভোটে জয়লাভ করেছিলাম। এবছর তিনি তো জানেন, তিনি যেটাই বলবেন সেটা ভুলে পরিণত হবে। আর তিনি আগেরবার যে সত্যি কথাটা বলতে পেরেছিলেন, এবছর সেই সত্যি কথাটা তার বলবার ইচ্ছা থাকলেও তিনি সতর্ক হয়েছেন। তিনি বলতে পারছেন না জোর গলায় যে রচনা বন্দ্যোপাধ্যায় আবার 3 লাখ ভোটে হারবে। এটা তার ইচ্ছা ছিল বলবার, কিন্তু বলতে পারেননি গতবারের মতো। তাই তিনি বলছেন তিনি জ্যোতিষী নন, তিনি প্রেডিকশন দেবেন না। আমিও জ্যোতিষী নই, আমিও প্রেডিকশন দিচ্ছি না, কিন্তু চুঁচুড়ার মানুষের মনের যে ভাবনা, চুঁচুড়ার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও দাঁড়াবে, আমাদের স্থির বিশ্বাস। গতবার আমরা প্রায় 22,000 ভোটের কাছাকাছি ভোটে জিতেছিলাম, এবার আমরা 30,000-এর বেশি ভোটে এখানে জিতব। তার কারণ লকেট চ্যাটার্জি 5 বছর সাংসদ আছে, তাকে নিয়ে এটা হয়তো মানুষের অভিযোগ থাকতে পারে যে যেহেতু আমাদের প্রতিনিধিত্ব নেই, আমাদের এমএলএ নেই, পৌর প্রতিনিধি নেই, পঞ্চায়েত প্রধান নেই, তাই সবার একটা মানে আমাদের প্রতিনিধি বলতে শুধুমাত্র এমপিকেই বোঝায়। তাই সবাই চায় যে আমরা এমপিকে পাবো। তার অনেক ব্যস্ততা, তিনি ফুড ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছেন, তিনি সংসদে তাকে প্রতিনিয়ত থাকতে হয়। তিনি তো এরকম নয়, এই শাসক দলের যারা সাংসদ আছেন তাদের অধিকাংশের কারোর 2%, কারোর 4%, কারোর 12% এইরকম উপস্থিতি। কেউ একখানা প্রশ্ন করেছেন সারা বছরে। লকেট চ্যাটার্জির একবার পরিস্থিতিটা দেখুন, 88% সাংসদে উপস্থিতি। তিনি প্রায় 500-র কাছাকাছি প্রশ্ন তুলেছেন। তিনি হুগলি লোকসভার হয়ে লোকসভার অলিন্দে লড়াই করেছেন। এই রেকর্ড এদের কারণ নেই, তিনি সংসদ রত্ন হয়েছেন। তাই আমরা স্থির বিশ্বাস করি কেউ বলতে পারবে না লকেট চ্যাটার্জির সম্পত্তি বেড়েছে, লকেট চ্যাটার্জি চুরি করেছে। কিন্তু মানুষ বলছে তৃণমূলের প্রতিটি নেতার দিকে আঙুল তুলে যে তারা চুরি করেছে মানুষের সম্পত্তি, মানুষের অধিকারকে চুরি করেছে। তাই মানুষ তাদের পাশে নেই। কিন্তু বিগত বিধানসভা ভোটে যেখানে লড়াই দেখা গিয়েছিল লকেট চট্টোপাধ্যায় এবং অসিত মজুমদার, সেখানে কিন্তু পরাজিত হয়েছিল কিন্তু লকেট চট্টোপাধ্যায়কে। কি বলবেন সেই পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে? দেখুন, লোকসভার ভোট আর বিধানসভার ভোটের অনেক ফারাক থাকে। লোকসভার ভোট আর বিধানসভার ভোট একই আঙ্গিকে হয় না। এই ভোট নরেন্দ্র মোদীর ভোট। মানুষ নরেন্দ্র মোদীর এই শাসনকালে ভারতবর্ষের যে প্রভূত উন্নতি, বলা যায় বিশ্বের দরবারে আমাদের
প্রতিটা ভারতীয়র মনের যে ইচ্ছা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারত সেদিকেই এগোচ্ছে। মানুষ খুশি, মানুষ চায় নরেন্দ্র মোদীর সরকার। তাই আমাদের এবার লড়াই সরকার গঠন করার নয়, আমাদের লড়াই 400 পার করবার। এটাতেই ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, তারা সবাই ভয়ে আছে। সমস্ত বিরোধীরা এক ডালে উঠেছে, সমস্ত চোরেরা বলবো, বিরোধীরা নয়। যখন দেখবেন বন্যা হয় তখন সাপ, ব্যাং, বেজি একই ডালে অবস্থান করে। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একটা শক্তি, আর ভারতবর্ষের সমস্ত শক্তি এক হয়েছে তাকে আটকানোর জন্য। তারা শুধু পরাজিত হবে না, ধূলিসাৎ হয়ে যাবে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।